আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার প্রবাস যাওয়ার সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে গেলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট হাতে পেয়ে গেলাম। হাতে পাওয়ার পর অনেক আনন্দ উপভোগ করলাম, পাসপোর্ট পেয়েছি। তারপরে কিছুদিন পরে ঢাকায় গেলাম পাসপোর্ট টিকিট সংগ্রহ করার জন্য। তারপরে করার পরে ফ্লাইট হলো কিছুদিনের মধ্যেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এটা হচ্ছে কি শাহজালাল বিমানবন্দর, এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো চলে আসলাম, সাথে আমার ভাই ছিল, ভাইকে নিয়ে চলে আসলাম শাহজালাল বিমানবন্দর, এয়ারলাইন্স বাংলাদেশ। তারপরে এই তো আমি এখানে সাদা ক্যাপ, সাদা টি শার্ট পরা আমি এখানে এয়ারপোর্টের লাইনের মধ্যে আছি, ভিতরে প্রবেশ করব। এই তো ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের ঢাকা বিমানবন্দরের ভিতরের অংশটুকু। কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে সবকিছু বোর্ডিং পাস টিকিট সংগ্রহ করার পরে একটা ভিডিও করলাম, ছোটখাটো একটা অ্যাভেলেবল দোকানপাট আছে। তারপরে এগুলো শেষ করার পরে বোর্ডিং পাস সব কিছু শেষ করার পরে বিমানের এয়ারলাইন্সে উঠতে হবে, এর জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। আস্তে আস্তে বসে পড়লাম বিমানে, বিমান চলতে শুরু করলো। সবাই দোয়া করবেন যাতে সহি সালামত পৌঁছতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান উড়া দেবে। এই তো উড়া দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো এখন পুরো ঢাকা দেখা যাবে, আপনারা দেখতে পারবেন এখন পুরো ঢাকা শহর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট। তারপরে একটু ভিডিও করলাম, নিজের ফেসটাকে সামনে নিয়ে আসলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো কি বলবো, তখনকার ফিলিংটা ওয়াও, অসাধারণ। বিমানে বসার মজাটাই অনেক আলাদা, সেই সাথে একটু ভয়ভীতিও কাজ করে প্রথম যখন বিমান উড়া দেয়। উড়ার সাথে সাথে ও মাই গড, কি বলবো, কি যেন একটা ফিল কাজ করে এখানে। তো বিমান চলতে আছে অনেক দূর চলতেছে। এটা হচ্ছে আমাদের ঢাকা সিটি, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। 36,000 ফুট এখনো উঠে নাই, তবে উঠে যাবে। এটা হচ্ছে বিমানের ভিতরের অংশটুকু। তারপরে ব্রেকফাস্টের টাইম হয়েছে, ব্রেকফাস্টের সময় ওনারা বিমানওয়ালারা খাবার দিয়ে গেছে, সকালের নাস্তা হিসেবে। এখানে হচ্ছে খাবার, ভিডিও করলাম, দেখাই আপনাদেরকে। এয়ার হোস্টেস বা বিমানওয়ালা ওনারাই। এই তো খাবারের মধ্যে চপ আছে, পরোটা আছে, তারপরে এখানে ডিম আছে। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে দুবাই শহর। আমরা দুবাই থেকে আসছি, ইরাকে আসছি আমি। তো দুবাই শহর পেরিয়ে দুবাই এয়ারলাইন্স এখানে আসা চেঞ্জ করার পরে মনে করেন তারপরে দুবাই থেকে রওনা করলাম আবার। দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা এখন যাব দুবাই এয়ারপোর্টের ভিতরে। দেখতেই পাচ্ছেন আপনারা। আমার সাথে সবসময় থাকবেন, সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারি সব দিক দিয়েই, অনলাইন এবং বাস্তব জীবনে। এটাই দোয়া আপনাদের কাছে আমার। ল্যান্ড করতেছে দুবাই এয়ারপোর্ট। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরে অনেক লাক্সারিয়াস এয়ারপোর্ট, অনেক সুন্দর। এখানে হাজার হাজার মানুষ ওঠানামা করতেছে। তো এয়ারপোর্টে আসার পরে আমার ফ্লাইট ছিল 4টার দিকে। তো আমরা আবার
দুবাই থেকে আবার আমরা চলে যাব ইরাকের উদ্দেশ্যে রওনা করব। এখন বিমানে উঠতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। বিমানে বাংলাদেশ থেকে গেলাম দুবাই থেকে আবার ইরাক যাব। দুইটা আমরা প্লেন চেঞ্জ করছি। তো আবার এসে গেলাম। উঠে বসার পরে ইভিনিং এর যে নাস্তাটা দিছে আমাদেরকে, দেখতেই পাচ্ছেন। তো ওরা প্রিফার করছে আমাদেরকে এই ভেজিটেবল রোলস আর চিকেন রোলস। তো আমি চিকেন রোলসটাই নিলাম এখানে, আর সাম ড্রিঙ্কস আছে। তারপরে অনেক অপেক্ষার পরে চলে আসলাম ইরাকে। আলহামদুলিল্লাহ, ইরাক এয়ারপোর্টে। এটা হচ্ছে ইরাক এয়ারপোর্টের ভিডিও, দেখতেই পাচ্ছেন। এই তো আমি এখানে আছি, এটা হচ্ছে ইরাক এয়ারপোর্ট। ও তারপরে চলে আসলাম ইরাক এয়ারপোর্ট থেকে ইরাক শহরে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি ঘোড়া, ওয়াও অসাধারণ, মাশাআল্লাহ। কেমন লাগতেছে ইরাক শহর? এটা হচ্ছে ইরাক শহরের একটা ছোটখাটো একটা ভিডিও করছি। তারপরে চলে আসলাম বাসার উপর থেকে ইরাক শহরের বাগদাতে চলে আসলাম। বাগদাতের কত সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। নিচ দিয়ে হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে, অনেক সুন্দর। তারপরে সকাল হলো। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।